রাধে রাধে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। তাহলে চলুন আর দেরি না করে আজকের অধ্যায়ের পাঠটি শুরু করা যাক। শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্দের দ্বাদশ অধ্যায়, কুবেরের নিকট ধ্রুবের বরলাভ ও বিষ্ণুলোক প্রাপ্তি। মৈত্র বললেন, বিদুর, ধ্রুবের ক্রোধ শান্ত হয়েছে এবং তিনি যক্ষদের বধ থেকে নিবৃত্ত হয়েছেন জেনে ভগবান কুবের সেখানে উপস্থিত হলেন। তখন চারণ, যক্ষ এবং কিন্নররা তার স্তুতিগান করছিল। ধ্রুব তার সম্মুখে কৃতাঞ্জলি পুটে দণ্ডায়মান হলে তিনি তাকে বললেন। কুবের বললেন, হে শুদ্ধ হৃদয় ক্ষত্রিয় কুমার, তুমি যে তোমার পিতামহের কথা এমন দুর্ধর্য শত্রুতা পরিত্যাগ করেছ, এতে আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। প্রকৃতপক্ষে তুমিও যক্ষদের হত্যা করনি, অথবা যক্ষরাও তোমার ভাইকে হত্যা করেনি। কালই সমস্ত জীবের উৎপত্তি এবং বিনাশের একমাত্র নিয়ন্তা। এই আমি তুমি রূপ মিথ্যা বুদ্ধি জীবগণের অজ্ঞান বশত দেহাদিকেই আত্মা বলে ধারণ করার ফলে স্বপ্নাবস্থায় অযথার্থ অনুভবের মতো উৎপন্ন হয়ে থাকে। এরই ফলে মানুষকে বন্ধন এবং দুঃখ প্রভৃতি নানা প্রকার বিপর্যয় ভোগ করতে হয়। ধ্রুব, এখন তুমি যাও, তোমার মঙ্গল হোক। সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য তুমি সর্বভূতে সমদৃষ্টি সম্পন্ন হয়ে সর্বভূতাত্মা ভগবান শ্রীহরির ভজনা করো। তিনি সংসার পাশের ছেদনকর্তা। সংসারের সৃষ্টি প্রভৃতির নিমিত্ত তিনি নিজের ত্রিগুণাত্মিকা মায়াশক্তি দ্বারা যুক্ত হয়েও প্রকৃতিপক্ষে তার অতীত। তার চরণ কমলই সকলের পক্ষে ভজনীয়। প্রিয় ধ্রুব, আমরা শুনেছি যে তুমি সর্বদাই ভগবান পদ্মনাভের শ্রী চরণ কমল একান্তে সন্নিকটে অবস্থান করো। সুতরাং তুমি বরলাভের অত্যন্ত যোগ্য পাত্র। হে রাজন, তোমার মনোমত যে কোনো বর তুমি নিঃসংকোচে এবং নির্ভয়ে আমার কাছে চেয়ে নাও। মৈত্রীয় বললেন, বিদুর, যক্ষরাজ কুবের এইভাবে মহামতি ভগবত ধ্রুবকে বরগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানালে তিনি তার কাছে প্রার্থনা করলেন যেন তার হৃদয়ে শ্রী ভগবানের ধ্রুবা স্মৃতি নিত্য জাগরূক থাকে, যার দ্বারা দূরস্থ সংসার সমুদ্র অনায়াসেই পার হওয়া যায়। তখন ইলাবিলা পুত্র কুবেরের অত্যন্ত প্রসন্ন মনে তাকে সেই অবিচলিত ভগবৎ স্মৃতি প্রদান করলেন এবং তার চোখের সামনেই অন্তর্হিত হয়ে গেলেন। ধ্রুব এরপর নিজের রাজধানীতে ফিরে এলেন। অন্তরন্তর রাজকার্যে রত থাকার সময়ে ধ্রুব প্রচুর দক্ষিণাযুক্ত বহু সংখ্যক যজ্ঞের দ্বারা যোগেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। যজ্ঞের প্রয়োজনীয় দ্রব্যাদি, তৎসম্পর্কিত ক্রিয়া এবং যজ্ঞের দেবতা, এইরূপ সর্বাঙ্গ সমন্বিত কর্মের যে ফল তা স্বরূপত শ্রী ভগবানই, আবার সেই কর্মফলের দাতাও তিনি। ক্রমশ সর্বধি বিবর্জিত সর্বাত্মা ভগবান অচ্যুতের প্রতি প্রবল ভক্তিস্রোতে ধ্রুবের অন্তঃকরণ প্লাবিত হয়ে গেল। ফলে নিজের মধ্যে এবং সর্বভূতে তিনি সেই সর্বব্যাপী পরমেশ্বরকেই বিরাজমান দেখতে লাগলেন। ধ্রুব সদাচরণ সম্পন্ন বেদ ব্রাহ্মণের প্রতি শ্রদ্ধাবান, দরিদ্রদের প্রতি বিশেষ সহানুভূতিশীল এবং ধর্মীয় নিয়মসমূহের রক্ষাকর্তা ছিলেন। তার প্রজাবৃন্দে তাকে নিজেদের পিতার মতো শ্রদ্ধা করত। এইভাবে বিশেষ ঐশ্বর্য ভোগের দ্বারা নিজের শুভ কর্মফল এবং অভোগ ও বা ভোগ ত্যাগ অর্থাৎ যজ্ঞাদি অনুষ্ঠানের দ্বারা অশুভ কর্মফল, এই উভয়েরই ক্ষয় সাধন করে ধ্রুব 36,000 বৎসর পৃথিবীকে শাসন করলেন। সংযতেন্দ্রীয় মহাত্মা ধ্রুব এই প্রকারে ধর্ম, অর্থ এবং কামের যথাযথ সম্পাদনে দীর্ঘ সময় যাপন করে নিজের পুত্র উৎকলকে রাজসিংহাসন সমর্পণ করলেন। এই সমগ্র বিশ্ব প্রপঞ্চ অবিদ্যারহিত স্বপ্ন এবং গন্ধর্ব নগরের মতো ভীম্রমাত্মক এবং প্রকৃতিপক্ষে মায়া দ্বারা আত্মাতেই কল্পিত।
এই রূপ মনে করে এবং নিজের শরীর, স্ত্রী, পুত্র, মিত্র, সৈন্যবাহিনী, সমৃদ্ধ রাজকোষ, অন্তঃপুর, সুরম্য বিহারভূমি এবং সমুদ্র পর্যন্ত বিস্তৃত রাজ্য, এই সবই কালের গ্রাসে পতিত হয়েছে বিবেচনা করে তিনি বদরিকাশ্রমে চলে গেলেন। সেখানে তিনি পবিত্র জলে অবগাহন করে ইন্দ্রিয় সমূহকে বিশুদ্ধ অর্থাৎ শান্ত করলেন। তারপর স্থিরাসনে উপবিষ্ট হয়ে প্রাণায়ামের দ্বারা বায়ুকে বশীভূত করে মনের দ্বারা ইন্দ্রিয়গণকে বাহ্য বিষয় থেকে প্রত্যাহত করে শ্রী ভগবানের স্থূল বিরাট স্বরূপকে মনকে নিয়োজিত করলেন। সেই বিরাট রূপের ধ্যান করতে করতে শেষ পর্যন্ত ধাতা এবং ধ্যায়ের বেদবোধ লুপ্ত হয়ে নির্বিকল্পে সমাধিতে লীন হয়ে গেলেন এবং সেই অবস্থায় বিরাট রূপের ধ্যানও পরিত্যাগ করলেন। এইভাবে ভগবান শ্রীহরির প্রতি নিরন্তর ভক্তিরসের আবেশে আনন্দাশ্রুর বন্যায় তার নয়নদ্বয় মুহুর্মুহ প্লাবিত এবং হৃদয় দ্রবীভূত হয়ে যাচ্ছিল এবং সর্বাঙ্গ রোমাঞ্চিত হয়ে উঠছিল। দেহাভিমান লুপ্ত হয়ে যাওয়ার ফলে তার আমি ধ্রুব এই রকম স্মৃতিও আর অবশিষ্ট ছিল না। এই সময় ধ্রুব আকাশ থেকে একটি অপূর্ব সুন্দর রথ নেমে আসতে দেখলেন। তার প্রভায় 10 দিক আলোকিত হয়ে উঠেছিল, যেমন পূর্ণিমার চন্দ্রের উদয় হয়। সেই রথে 2 জন দেবশ্রেষ্ঠ আরূঢ় ছিলেন। তারা উভয়ই চতুর্ভুজ, শ্যামবর্ণ, কিশোর বয়স্ক, রক্তপদ্মের মতো আরক্ত নয়ন বিশিষ্ট ছিলেন এবং শোভন বস্ত্র, কিরীট, হার, অঙ্গদ এবং মনোহর কুণ্ডল ধারণ করেছিলেন। গদার উপরে শরীরের ভার অর্পণ করে তারা দণ্ডায়মান ছিলেন। এরা 2 জন ভগবান পূর্ণশ্লোক শ্রীহরির সেবক এবং তার পার্শ্বদের মধ্যে প্রধান তা বুঝতে পেরে ধ্রুব সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন এবং ব্যস্ততার বশে তাদের পূজাবিধির ক্রম বিস্তৃত হয়ে কেবলমাত্র ভগবান মধুসূদনের নাম উচ্চারণ করতে করতে হাত জোর করে তাদের প্রণাম করলেন। ভগবান শ্রীকৃষ্ণের চরণ কমলেই ধ্রুবের চিত্ত তখন নিবৃষ্ট হয়ে যাওয়াতে তিনি অঞ্জলিবদ্ধ হস্তে বিনম্রভাবে গ্রীবা নত করেই অবস্থান করতে লাগলেন। তখন সুনন্দ এবং নন্দ নামক শ্রীহরির বিশেষ প্রিয় সেই পার্শ্বদ্বয় তার কাছে গিয়ে সম্বিত বদনে বললেন। সুনন্দ এবং নন্দ বললেন, হে মহারাজ, আপনার মঙ্গল হোক। আপনি অবিহিত চিত্তে আমাদের কথা শুনুন। আপনি তো মাত্র 5 বৎসর বয়সেই তপস্যার দ্বারা সর্বেশ্বর ভগবানকে প্রসন্ন করেছিলেন। আমরা 2 জন সেই নিখিল জগতের নিয়ন্তা ভগবান সাঙ্গপাণির সেবক। আপনাকে ভগবাশ্রমে নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে এসেছি, যে স্থান অন্য সকলের পক্ষেই একান্ত দুর্লভ। মহাজ্ঞানী সপ্তর্ষিগণ পর্যন্ত সেখানে আরোহণ করতে না পেরে কেবল সেদিকে উৎসব দৃষ্টিপাত করেন মাত্র। সূর্য, চন্দ্র প্রভৃতি সকল গ্রহ এবং নক্ষত্রসমূহ যাকে প্রদক্ষিণ করে থাকে, সেই পরম দুষ্প্রাপ্য বিষ্ণুপদের অধিকারী আপনি লাভ করেছেন। সুতরাং চলুন, সেখানে অধিষ্ঠিত হবেন। প্রিয় ভক্তবর, আজ পর্যন্ত আপনার কোনো পূর্বপুরুষ অথবা অপর কেউ সেই ধামে অধিষ্ঠান করতে সমর্থ হয়নি। সর্বলোকের বন্দনীয় বিষ্ণুর সেই পরম পদে আপনি এসে অধিষ্ঠিত হন। হে দীর্ঘায়ু ধ্রুব, পূর্ণশ্লোক চূড়ামণি শ্রী ভগবান আপনার জন্য এই উৎকৃষ্ট রথ পাঠিয়েছেন। আপনি এতে আরোহণ করুন। মৈত্র বললেন, বৈকুণ্ঠাধিপতি শ্রীহরির প্রধান পার্শ্বদ্বয়ের সেই মধুস্রাবী বাক্য শুনে শ্রী ভগবানের পরম প্রিয় পাত্র ধ্রুব প্রথমে স্নান করে সন্ধ্যা বন্দনাদি নিত্যকর্মে সমাপন করলেন এবং মাঙ্গলিক ভূষণে সজ্জিত হলেন। এরপর বদরিকাশ্রম নিবাসী মুনিগণকে প্রণাম করে তাদের আশীর্বাদ গ্রহণ করলেন। সেই উত্তম রথটি ধ্রুব পূজা এবং প্রদক্ষিণ করলেন এবং পার্শ্বদ 2 জনকেও বন্দনা করলেন। এই সময় ধ্রুবের দেহে স্বর্ণের মতো উজ্জ্বল কান্তি প্রকাশ পাচ্ছিল। তিনি সেই দিব্যরূপ ধারণ করে সেই রথে আরোহণ করতে উদ্যত হলেন। এই সময় উত্তানপাদ নন্দন ধ্রুব দেখলেন স্বয়ং মৃত্যু মূর্তি ধারণ করে তার সম্মুখে উপস্থিত হয়েছে
তিনি সেই মৃত্যুর মস্তকে চরণ স্থাপন করে সেই অদ্ভুত রথে আরোহণ করলেন। এই সময় আকাশে দুন্ধুবি, মৃদঙ্গ, পনব প্রভৃতি মাঙ্গলিক বাদ্যযন্ত্র উত্থিত হল। শ্রেষ্ঠ গন্ধর্বগণ গান করতে লাগলেন এবং পুষ্পবৃষ্টি হতে লাগল। রথে অরুর হয়ে জ্যোতির্লোকের পথে গমনোদ্যত ধ্রুবের নিজের মাতা সুনীতির কথা বিশেষভাবে স্মরণে উদিত হল। তিনি ভাবতে লাগলেন, আমি আমার দিন দুঃখিনী জননীকে ছেড়ে একাই সেই দুর্লভ বৈকুণ্ঠ ধামে গমন করব। সুনন্দ এবং নন্দ ধ্রুবের হৃদয়ের অভিলাষ বুঝতে পেরে তাকে দেখিয়ে দিলেন যে তার মাতা সুনীতি দেবী সামনেই অপর একটি রথে আরোহণ করে গমন করেছেন। আকাশপথে বিভিন্ন স্থানে রথারূঢ় দেবতাগণের ধ্রুবের প্রশংসা করতে করতে তার উপর পুষ্পবর্ষণ করছিল। এইভাবে পথ অতিক্রম করার সময় তিনি ক্রমশ সূর্যাদি জ্যোতিষ্ক ও গ্রহসমূহকে দর্শন করলেন। সেই দিব্য রথে আরোহণ করে ধ্রুব লোকত্রয়ে অতিক্রম করে সপ্তর্ষি মণ্ডলেও পার ভগবান বিষ্ণুর নিত্যধামে উপনীত হলেন এবং এইভাবে তিনি অবিচল গতি লাভ করলেন। এই দিব্য ধাম নিজের জ্যোতিতেই জ্যোতির্ময়, এরই আলোক ত্রিভুবন আলোকিত। যারা জীবগণের প্রতি নির্দয় তারা কখনো এই লোকে যেতে পারে না। যারা সর্বদা সর্বপ্রাণীর কল্যাণের জন্য শুভকর্মের অনুষ্ঠান করেন কেবলমাত্র তারাই এই স্থানে যাওয়ার অধিকার লাভ করেন। যারা শান্ত, সমদর্শী, পবিত্র এবং সর্বভূতের মনোরঞ্জনকারী বা প্রসন্নতা সমাদক, ভগবৎগণকেই যারা নিজেদের একমাত্র সখা ও সুহৃদয় বলে মনে করেন, তারাই অনায়াসে এই অচ্যুত লোকে গমন করেন। এইভাবে উত্তানপাদের পুত্র কৃষ্ণপরায়ণ ধ্রুব তিন লোকের শীর্ষে অবস্থিত হয়ে যেন তার নির্মল চূড়ামণির মতো দীপ্ত মহিমায় বিরাজমান হলেন। কুরুনন্দন বিদুর পক্কশস্য মর্দনের সময়ে কেন্দ্রস্থ বন্ধন স্তম্ভে বা মেধিতে আবদ্ধ গোসমূহ যেমন তার চতুর্দিকে ভ্রমণ করে, ঠিক সেই রকমই এই বিশাল জ্যোতিষ্ক চক্র সেই ধ্রুবলোকের সঙ্গে যেন রজ্জু দ্বারা আবদ্ধ হয়ে তাকে কেন্দ্র করে নিরন্তর প্রবল বেগে পরিভ্রমণ করে চলেছে। এই লোকের মহিমা দর্শন করে দেবর্ষি ভগবান নারদ প্রচেতাগণের যজ্ঞে বীণা বাজিয়ে এই তিনটি শ্লোক গান করছিলেন। নারদ বলছিলেন, পতিপরায়ণা সুনীতির পুত্র ধ্রুব তপস্যা দ্বারা বিপুল শক্তি সঞ্চয় করে যে গতি লাভ করেছেন, বেদবাদী মুনিগণ ভগবত ধর্মের তত্ত্ব আলোচনা, দার্শনিক বিচার ইত্যাদির সাহায্যে সেই গতি লাভ করতে পারে না, এতে কোনো সন্দেহই নেই। সুতরাং এ বিষয়ে রাজাদের আর কথা কি? আহা, তিনি মাত্র 5 বৎসর বয়সে বিমাতার বাক্যবাণে মর্মিত হয়ে ব্যথিত হৃদয়ে বনে চলে গেছিলেন এবং সেখানে আমার উপদেশে সুচারুরূপে অনুসরণ করে যিনি কেবলমাত্র নিজ ভক্তগণেরই গুণেরই বশীভূত হয়ে থাকেন, সেই অর্জিত প্রভুকে জয় করেছিলেন। মাত্র 5 অথবা 6 বৎসর বয়সেই ধ্রুব অল্প কিছু দিনের তপস্যায় ভগবানকে প্রসন্ন করে তার পরম পদ লাভ করেছিলেন। তার অধিকৃত সেই স্থানে কি এই সমগ্র ভূমণ্ডলের ওপর কোনো ক্ষত্রিয় বহু বৎসর তপস্যা করেও আহরণ করার কথা চিন্তাও করতে পারবে না। মৈত্রেয় বললেন, বিদুর, তুমি আমার কাছে উদার কীর্তি ধ্রুবের চরিত কথা সম্বন্ধে যা জানতে চেয়েছিলেন তা আমি তোমার কাছে সবিস্তারে বর্ণনা করলাম। এই ধ্রুব চরিত্র সজ্জনদের দ্বারা বহু প্রশংসিত ও আদৃত বিষয়। এটি সম্পদ, যশ ও আয়ু বৃদ্ধিকারী। এটি পবিত্র এবং পরম মঙ্গলজনকও বটে। এর দ্বারা স্বর্গ এমনকি ধ্রুবলোক প্রাপ্তি পর্যন্ত হতে পারে। মানুষকে দেবত্বে উন্নীত করতে সক্ষম একান্ত শ্লাঘনীয় এবং পাপনাশক হল এই আখ্যান। ভগবত ভক্ত ধ্রুবের এই পবিত্র চরিত্র যিনি শ্রদ্ধার সঙ্গে বারবার শ্রবণ করেন, তার ভগবত ভক্তি লাভ হয়, যার ফলে তার সমস্ত দুঃখ বিনষ্ট হয়।
যিনি এই চরিত্র শ্রবণ করেন তার শিলাদি গুণ লাভ হয়। যিনি মহত্ব লাভে ইচ্ছুক তার এর দ্বারা মহত্ব সাধিত হয় বা তদুপযোগী স্থান লাভ হয়। এর থেকে তেজকামী ব্যক্তির তেজ লাভ হয় এবং মনুষ্যগণের মান বৃদ্ধি প্রাপ্ত হয়। পূর্ণশ্লোক ধ্রুবের এই মহৎ চরিত্র প্রাতকালে ও সন্ধ্যায় দ্বিজগণের সভায় একাগ্রচিত্তে কীর্তন করা উচিত। ভগবানের পরম পবিত্র শ্রীচরণই যার একমাত্র আশ্রয় সেরূপ। যে ব্যক্তি নিষ্কামভাবে পূর্ণিমা, অমাবস্যা, দ্বাদশী, শ্রবণা নক্ষত্র, ত্রয়োস্পর্শ, ব্যতিপাত, সংক্রান্তি অথবা রবিবার এই সকল তিথি, নক্ষত্র, বার ও যোগ বিশেষ উপলক্ষে শ্রদ্ধাপরায়ণ ব্যক্তিগণকে এই চরিত্র শ্রবণ করাবেন, তিনি নিজেই অন্তরাত্মার প্রসন্নতা অনুভব করবেন। সিদ্ধি লাভেও তার বিলম্ব হবে না। ধর্মপথের এটি দিক নির্দেশক অমৃতময় জ্ঞানস্বরূপ। ভক্তিতত্ত্বের রহস্য সম্পর্কে যারা অনভিজ্ঞ, যিনি তাদের এই জ্ঞানের আলোক বিতরণ করেন, সেই দীনবৎসল কৃপালু সজ্জনের প্রতি দেবতারাও কৃপা বর্ষণ করে থাকেন। যিনি বালক বয়সেই ক্রিয়ানগরের প্রতি আসক্ত ও মাতার গৃহে পরিত্যাগ করে ভগবান বিষ্ণুর শরণ নিয়েছিলেন, যার পবিত্র কর্মসমূহ সর্বলোকে ও কালে বিখ্যাত হয়ে আছে। হে কুরু বংশাতি বিদুর, এই সেই ধ্রুবের চরিত্র আমি তোমার কাছে বর্ণনা করলাম। শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহংসী সংহিতা শ্রীমৎ ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের ধ্রুব নামক দ্বাদশ অধ্যায় এখানে সমাপ্ত হলো। আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি অনেক বেশি বেশি করে দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন, যাতে সকলে মিলে আমরা ভগবত প্রাপ্তির রাস্তায় চলতে পারি। নমস্কার, ভালো থাকবেন। রাধে রাধে।